দেখতেছেন যে 40 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা মাঠে নামবো, মানে 100 মারলে 1000 টাকা পাবে। আজকে এই মাঠে খেলা হবে যশাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাংশা বনাম ঈশ্বরদী আবাহনী ক্রীড়াচক্র। আসসালামু আলাইকুম। সকাল সকাল দৌড়াচ্ছি কারণ আমাদের হাতে আছে 2 মিনিট আর আমাদের ধরতে হবে ট্রেন। জানি না ট্রেন আছে কিনা, তো আলহামদুলিল্লাহ ট্রেন কিন্তু আছে। আমরা যদি আর 1 মিনিট লেট করতাম ট্রেন ধরতে পারতাম না। তো আমরা আজকে যাচ্ছি পাংশাতে। বর্তমানে আমি আছি পাকশি স্টেশনে। পাকশি স্টেশনে আসলে দুইটা জিনিস আমরা উপভোগ করি, একটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর একটা হলো আমাদের ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ব্রিজ হার্ডিং ব্রিজ। আর আজকে আমরা পাংশা যাচ্ছি মধুমতি এক্সপ্রেসে। বর্তমানে আছি আমরা ভেড়ামারা স্টেশনে। আমাদের এখান থেকে পাংশা যেতে এখনো 1 ঘন্টার মতো লাগবে, মানে আমরা 10টার মধ্যে পৌঁছাবো। তো দেখতে দেখতে চলে আসলাম পোড়াদহ স্টেশনে। এখান থেকে আরো 3 স্টেশন কি 4 স্টেশন পরে আমরা পাবো পাংশা। দিন আমরা পাংশা থেকে যাবো যশাই, আর ওইখানে মূলত আজকে খেলা হবে। এটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু হবে, আর তারা কিন্তু ব্যাপক আয়োজন করছে, গেলে বুঝতে পারেন মাঠে। অমিত যদি 50-এর কম খায় মিষ্টি খাবো। 50-এর কম গেলে মিষ্টি। যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তার জন্য একটা দারুণ পুরস্কার আছে, সিরিয়াস। এই জায়গায় কি ট্রেন কাটবে? ও আচ্ছা, এই যে এ কিন্তু অনেক ভালো পারদর্শী, ট্রেনে অনেক যাতায়াত করে, অনেক মানে কি করছে, অনেক খেলাধুলা করে, ক্রিকেট খেলে অনেক। এই ট্রেন হলো কাটে যাবে ওই পারে, আমরা এখান থেকে যাবো আবার হলো পাংশাতে। আর আজকে আবারও বলছি দারুণ একটা ম্যাচ হবে, এবং মানে তারা যে কি পরিমাণ আয়োজন করছে মাঠে গেলে বুঝতে পারবে। এই জায়গা 15 মিনিট দাঁড়াবে। তো আমাদের এখনো 3 স্টেশন আছে আমাদের নেওয়ার জন্য। ওইখানে মানে আমরা নামবো হলো পাংশা স্টেশনে, ওইখানে আমাদের নিতে আসবে। ট্রেনের পাশে আমাদের নিতে আসলো। ওটা তো আমরা দেখতে দেখতে কুমারখালী চলে আসছি। আমাদের এখনো 3 স্টেশন যাইতে হবে। বর্তমানে আছি খোকসা স্টেশনে। এখানে সবাইকে ফোন দিতে বলছিল। ও যশাই অটো তুলবো তাই তো পাংশা থেকে? পাংশা পৌঁছে আপনার ফোন দিচ্ছে। খোকসার পরের স্টেশন হলো পাংশা স্টেশন। আমাদের পাংশা পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 17 মিনিট। তো দেখতে দেখতে চলে আসলাম পাংশা স্টেশনে। এটা হলো পাংশা স্টেশন। এখান থেকে যশাই কত দূর? 25 টাকা করে ভাড়া। আমরা ঈশ্বরদীতে ট্রেনে উঠছিলাম 8টার দিকে এবং পাংশাতে পৌঁছলাম 10:24-এ। তো এখন আমরা যাচ্ছি যশাইয়ের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে অচেনা জায়গায় আসতে ভালো লাগে, কারণ সবকিছু নতুন লাগে। গ্রামের পরিবেশ মানে শান্তি। এই রোদের মধ্যে এসব জায়গা আসলে শান্তি আর শান্তি। আমার মা ফোন দিয়ে সকাল সকাল দুয়ার আইগো। হ্যাঁ, তো আজকে আম্মুর দোয়া নিচ্ছি, দেখি ম্যাচ দিতে পারি। আমার মা তো খুব আমার জন্য। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। তো ফাইনালি আমরা চলে আসছি যশাই স্কুল মাঠে। এটা কিন্তু যশোর না, যশাই। তো ফাইনালি টিম আবাহনী ভাবিদের দোয়া সবার দোয়া নিয়ে পৌঁছে গেল পাংশা যশাইয়ে। যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে, এর জন্য আমরা প্ল্যান করছি গোসল করবো, খাওয়া দাওয়া করবো, অনেক কিছু হবে। সাদা জিনিস আপনাকে তীব্র রোদ থেকে বাঁচাবে, কিন্তু তীব্র ময়লা থেকে আপনাকে বাঁচাতে পারবে না। ইনশাআল্লাহ ভালো একটা ম্যাচ হবে, ইনশাআল্লাহ আপনারা জিতবেন আশা করি। ভাই বিগ ফ্যান, আমি আপনার তাজিক ভাই না, আমি আপনার ব্লগ দেখি ভাই। আচ্ছা তুমি আমার টিমে খেলো। হ্যাঁ আজকে হ্যাঁ অনেকে যে পরিচয় করে দেয়, অনেকের সাথে মূলত খেলা নিছি, আর খুবই কাছের ভাই আমার। আমরা কিন্তু ফার্স্টে গোসল করবো। হ্যাঁ ঠিক আছে। যেহেতু আমরা দূর থেকে আসছি, আমাদের রেস্ট করার জন্য অনেক আগে থেকে এখানে ব্যবস্থা করে রাখছিল। আজকে আমাদের এই মাঠে খেলা হবে। ফাইনাল কাজ চলতেছে উইকেটের। আমরা কিন্তু আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসছি। তো এখানে যে আয়োজনটা অনেক করছে, মূল ক্রেডিট আমি তাকে দিব। তো অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাচ হবে 2টার দিকে, দারুণ ম্যাচ হবে। আর আমাদের সাথে গোসল করতে হবে কিন্তু তোমাদের জন্য কিন্তু এত সুন্দর করে খেলার একটা আয়োজন হচ্ছে। কতটুকু কাজ বাকি আছে? এই যে ডাকটা দিলেই শেষ। যশাইতে তোমাদের একাডেমি না? এটা একাডেমি বলতে ওরকম মানে পূর্ণাঙ্গ ভাবে কাজ হয় না, আমরা মাঝে টুকটাক করে খেলি। আমাদের এখানে তো খেলা প্রেমী মানুষ বহুত আছে, অনেক আছে। ফুটবল অনেক আর দর্শক হয়। ফুটবল আর ক্রিকেটের মধ্যে পার্থক্য কি ভাই? মানে ক্রিকেটটা অনেক জটিল, অনেকজন বোঝে না। গ্রামের সাধারণ মানুষ কিন্তু 4-6 কোনটা কি, হোয়াইট বল নো বল বোঝে না। বাট ফুটবলে কি এইবার ওই পার, মানে আগে দুইজনের খেলা শুরু হয়, যারটা ভাল লাগে ভাই ওই পারে গোল দিলে আমি ওই পারে, এই পার, মানে দুইটা ভাগ হয়ে যায়। এটাই আসলে ফুটবল ইজি অনেক, এর জন্য দর্শকও বেশি হয়। তো যাই হোক, ক্রিকেটও কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণ ফ্যান পেজ আছে, ব্যাপক ভালোবাসার মানুষ আছে, চান আছে, গান আছে। ক্রিকেট গলিতে গলিতে ক্রিকেট খেলে, রক্তে মিশে আছে আমাদের ক্রিকেট। তো আজকে ক্রিকেট খেলতে কিন্তু এই মাঠে আসছে আমরা। এখন আমরা কি খেলি? খ্যাপ খেলা হয় না? আগে কি হতো, ধরে যে এমন এলাকা এলাকা খেলা হইতো, ঈশ্বরদী ভার্সেস রাজশাহী, পাবনা, এমন খালি মানে জেলা জেলা খেলা হইতো। টিম আয়োজনে তো দর্শক কত, আর এখন খালি খ্যাপের বিল্লার, এই যে খ্যাপের বিল্লার, এই সব খ্যাপের বিল্লার, এই যে বড় খ্যাপের বিল্লার। তো আজকে মিস করতেছি রাফুলকে, রাফুল নাই। তো রাফুল আমাকে মেসেজ করতে দেখাই, মনটাই খারাপ, যাইতে পারলাম না, খুব কষ্ট লাগতেছে। সত্য কথা বলতেছি রাফুল, তোকে মিস করতেছি ভাই, তুই থাকলে খুব ভালো লাগে। যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে, আমরা পাশে দিঘি আছে, দিঘিতে গোসল করতে যাব। আমাদের প্ল্যান ছিল আমরা এখানে গোসল করব, তারপরে গোসল করার পর খাওয়া দাওয়া করবো। খেলা আয়োজন করছে তারা, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। তো দারুণ একটা ম্যাচও হবে। দেখতেছেন যে এখানে কিন্তু তারা মাইকিং করছে আগের দিন। আমাদের টিমের সবাই এখন গোসল করার উদ্দেশ্যে যাচ্ছে। এই যে দিঘি, তো আমরা চলে এসেছি চেয়ারম্যানের দিঘিতে গোসল করতে। আরে নৌকাও আছে ভাই। পুকুরে গোসল করার মজা সবচেয়ে বেশি। ছোটবেলায় সাঁতারও শিখছি পুকুর থেকে। তুমি নাম্বার ভাই? তুমি মিস করো ভাই, বিশ্বাস করো।
ওই মাথা মধ্যে চলে গেছে ভাই। তো যারা পুকুরে নামবেন, নদীতে নামবেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন, সাঁতার না পারলে বেশি ভাব দেখায় না, কারণ ভাব দেখায় কোনো লাভ হয় না, ডুবলে মরে যাবেন, এর বেশি কিছু হবে না ভাই। তো আপনাদের একটা জাদু দেখাবো। ওরে জাদু রে, আচ্ছা এই প্যান্ট যদি খুলে যেতে ভালো লাগতো রে ভাই। তো এর সাথে আমরা প্রায় আধা ঘন্টা গোসল করলাম, এখন একটু গোসল করার পর রেস্ট নিবো, দেন খাওয়া দাওয়া করবো। তো গোসল করা শেষে আবারও আমরা মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক হাফ প্যান্ট দেখে নেন যে গোসল করার পরে আমার হাফ প্যান্ট হবে। সেলসম্যান, ক্রিকেটার যখন সেলসম্যান। তো সত্য কথা বলি ভাই, আমাদের সাথে খেলা নেওয়ার জন্য পুরো বাংলাদেশের মানুষই অনেক মেসেজ করছে, 64 জেলাতে মেসেজ আসছে, তাদের ভাই আপনাদের সাথে একটা ম্যাচ খেলতে চাই, 1-2টা করে ম্যাচ আমরা খেলবো, বাট সবার সাথে খেলতে পারবো না। তো যারা যারা আমাকে মেসেজ করে রিপ্লাই দিতে পারি না, তাদের কাছে আমি খুবই দুঃখিত, ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা। খাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে মাঠে নামবো। থ্যাংক ইউ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। তো এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে অনেক বা এখানকার ম্যানেজমেন্ট, তাদেরকে ধন্যবাদ জানাই। তো আমাদের এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করছে, এটা বলার বাইরে। প্রচুর পরিমাণ রোদ। তো আমরা খেলার উদ্দেশ্যে একদম রেডি, এখন মাঠের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের মাঠ ওই পাশেই, আমরা মূলত যে এইখানে রেস্ট করতেছিলাম, আমাদের গোসল খাওয়া সওয়া হয়েছে, এখন মেন যেটা উদ্দেশ্য ছিল খেলা। মাঠ পুরা রেডি, আমাদের প্লেয়ার সবাই রেডি। তো দেখতেছেন যে 40 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে আমরা মাঠে নামবো। সবাই রেডি থাকো এই গরমে নামার জন্য। তো বর্তমানে যে মানুষটাকে দেখতেছেন খুবই খেলাপ্রেমিক মানুষ, আর তার জন্য কিন্তু আজকের এই মাঠে খেলাটা আয়োজন হচ্ছে। এখানকার ক্রীড়া শিক্ষক, বর্তমানে যে উইকেট দেখতেছেন এই উইকেটে খেলা হবে। উইকেটটা কিন্তু তারা অনেক পরিশ্রম করে কাজ করছে, দেখা যাচ্ছে কিছু কিন্তু জায়গা উঁচা নিচে আছে, ওইখানে একটু উঁচা আছে। যতটুকু দেখে মনে হচ্ছে এই উইকেটটা ব্যাটিং উইকেট হবে, যেহেতু 15-16 ওভার খেলবো। যারা ব্যাট আগে করে তাদের 150 করতে হবে। যে স্ট্রেটে যেটা দেখতেছেন ওইখানে বাউন্ডারি, ওইটা হলো ওইখানে গোরস্থান, খুব একটা বড় না, বাট আছে মোটামুটি। প্রধান অতিথিকে দেখা যাচ্ছে এখানকার চেয়ারম্যান এবং প্রধান শিক্ষক। আজকে এই মাঠে খেলা হবে যশাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাংশা বনাম ঈশ্বরদী আবাহনী ক্রীড়াচক্র। আমাদের আজকে প্রধান অতিথি স্যার, তিনি এখানে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং ক্রীড়াপ্রেমী একটা মানুষ, স্যারকে দেখলাম, তাকে দেখে খুব ভালো লাগলো। এসব মানুষকে দেখলে খুব বেশি ভালো লাগে যে এই বয়সে এসেও এখনো খেলাধুলার প্রতি এত ভালোবাসা এবং এতটা সাপোর্ট, এগুলো আমাদের যুব সমাজের জন্য খুবই কাজে লাগবে। জয়লাভ করেছে ঈশ্বরদী আবাহনী একাদশ। মধ্যে আমাদের খেলার উদ্বোধন ঘোষণা হবে আজকে। ফ্রেন্ডলি ম্যাচ এতটা আয়োজন করছে, তাদেরকে ধন্যবাদ জানাই অনেক। তো এখন আমরা ব্যাটিং এর উদ্দেশ্যে নামবো। 50 মারলে 200 টাকা, আর উইকেট যে ভাই 3টা পাবে তাকে 100 টাকা রানিং। হ্যাঁ, যদিও অল্প টাকা ভাই, অল্প টাকা, কিন্তু এটা হলো পুরস্কারই। হ্যাঁ ঠিক আছে। আমাদের টিম থেকে ওপেন করবে সাব্বির আর হৃদয়। বেস্ট অফ লাক। আমি 3 দিন বলছি আমি ভালো খেলবো, সেদিন ভালো খেলছি, আজকে আমার মন বলতেছে আমি আজকে ভালো খেলবো। তো আজকে আমার এটা ভালো নিচ্ছে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আম্পায়ার জানিয়ে দিল সবাই প্রস্তুত। আমাদের স্ট্রাইকে আছে হৃদয়, বোলিং এ সজীব ভাই দৌড়াচ্ছে, ব্যাটসম্যান হৃদয় সুন্দরভাবে কাট খেলেছে। প্রথম বলে সুন্দর একটি রান নিয়ে স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকে সাব্বির। বড় সীমার প্রান্ত থেকে গুটি গুটি পাকাচ্ছে সজীব ভাই। ব্যাটসম্যান সাব্বির ড্রাইভ খেলেছে, এই সাথে আসলে আউটফিল্ড স্লো থাকাতে একটি রানই পাবে। আবারও প্রস্তুত সজীব ভাই, ব্যাটসম্যান সাব্বির। এবার কিন্তু মনে হচ্ছে ছক্কা নাকি ক্যাচ, প্রথম ছক্কা হাঁকালো ব্যাটসম্যান সাব্বির। ব্যাটসম্যান হৃদয় ড্রাইভ খেলেছে, ফিল্ডিং না থাকাতে আরও একটি বাউন্ডারি। এবার কিন্তু হৃদয় ব্যাট থেকে। বোলিংয়ে মহসিন ভাই 2 নম্বর বল করে ব্যাটসম্যান হৃদয়। এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটে বলে হয়েছে, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল নট আউট। ব্যাটসম্যান সাব্বির ব্যাটে বলে সেভাবে লাগেনি, আসলে আগেই উইকেটে ব্যাট লাগছিল, যার জন্য বল সেভাবে টাইমিং করতে পারেনি। এর সাথে ব্যর্থতা নিয়ে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। নতুন ব্যাটিং হিসেবে যাচ্ছে ইমন, লেফটি ব্যাটসম্যান, খুবই দুর্দান্ত ব্যাট করে থাকে। তুমি যদি আজকে 50 মারতে পারো তোমাকে আমি 200 টাকা দেবো। ঠিক আছে, ডান। ওকে। বোলিংয়ে জুয়েল ভাই, ব্যাটসম্যান হৃদয়। এবার কিন্তু হেলিকপ্টার শট মেরেছে, এর সাথে কিন্তু ছক্কা। বোলিংয়ে জুয়েল ভাই, ব্যাটসম্যান হৃদয়। এবার কিন্তু আবারও ছক্কা, আরও একটি ছক্কা ব্যাটসম্যান হৃদয়ের থেকে, দুর্দান্ত ছয়। বোলিং মহসিন ভাই, ব্যাটিংয়ে ইমন। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, ব্যাটে বলে সেভাবে হয়নি, যে একটি ক্যাচ এবং আরেকটি উইকেটের পতন। এর সাথে ইমন ব্যর্থতা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে। 4 নম্বর ওভারে 2টো উইকেট পড়ে গেল আমাদের। ক্যাপ্টেন এবারও ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু ধরতে পারি না, আসলে এগুলো রিস্কি ক্যাচ অনেক। কোন টিম জিতবে? কত আছে? কারা জিতবে? যশা জিতবে। ব্যাটিং তোমার ভাই ভালো লাগে, এটা খেলো ভাই। আমরা ভাই ডবল হয়।
ঈশ্বর দিনে হাই ফাই এই যে সব বিরিয়ানিছি, সব আমার সাপোর্টার এখন। দেখতে দেখতে 5 ওভারের খেলা শেষ, আমাদের দলীয় সংগ্রহ 50 2 উইকেটের বিনিময়ে। আর আজকে কিন্তু আমি ভালো খেলবো আপনাদের বলতেছি। বোলিংয়ে শিবন ভাই ব্যাটসম্যান তো হয়, এবার কিন্তু ভুল করেনি, এবার কিন্তু বড় ছক্কা মেরেছে, একদম গোরস্থানের মধ্যে মেরেছে। শর্ট পিচ বল দিবে, হয়েছে মিড উইকেটে, হয়েছে মিড উইকেটে একটা ছক্কা মারবো। আমি বলছিলাম ভিডিওতে বলা মাত্র ছক্কা খেয়েছে হৃদয়, তো কিন্তু দেখা যাচ্ছে অনেক আসতেছে, আরো আসবে। হৃদয় খুবই ভালো খেলে যাচ্ছে, অনেকগুলো ছক্কা ফোর দেখেছি তার থেকে, আবারও কাভারের উপরে দারুণ একটি ছক্কা। হৃদয় খুবই ভালো খেলে যাচ্ছে, যেই হোক আর 1 রান লাগে। হৃদয় 6 দিয়ে ছক্কা, 6 দিয়ে শুরু করলো হৃদয়, 50 মারলো। গুড, লাভলি ব্যাটিং, লাভলি ব্যাটিং। কথা ছিল যে 50 মারবে তাকে 200 টাকা দেওয়া হবে। হৃদয় অলরেডি 50 মারছে, যে 200 টাকা রেডি দিয়ে দৌড় মেরে দিয়ে আসবে, ঠিক আছে? এবার কিন্তু ব্যাটিং এর সাথে আমি স্পেলিং এর চান্স যাও। ঠিক আছে, ঠিক আছে। What a shot! What a shot! আর একটি ছক্কা ব্যাটসম্যান হৃদয় থেকে। না না, 70 হয়ে গেছে, যাও দৌড় মারো, টাকা নেই দাও। আবারও ছক্কা, আরো একটি ছক্কা হৃদয় ব্যাট থেকে। গুড হৃদয়, 100 মারলে 500। আচ্ছা 100 যদি মারতে হলে 100 মারতে হলে আমার পক্ষ থেকে 500, ইমনের পক্ষ থেকে 500। মোটামুটি দর্শক কিন্তু দেখা যাচ্ছে অনেক। ওরে বল, 3-3টি ডট বল করলো, খুবই ভালো বল, খুবই ভালো বল করে যাচ্ছে। চতুর্থ বল এবার স্লোয়ার মেরেছে, কিন্তু বুঝে শুনে চামচ শট, এর সাথে আরো একটি বিশাল ছক্কা। ইনিংস একটা সেরা ইনিংস দেখতে চাই, আরো ভালো দেখতে চাই। আহা, ব্যাট বলে সেভাবে লাগেনি, এর সাথে ভালো ওভারই হয়েছে, ওভারটা বলা যেতেই পারে। মাত্র 7টা ওভারের খেলা আছে। প্রথম বল, এবার ক্যাচের সম্ভাবনা মনে হচ্ছে, ক্যাচ এবং ক্যাচ যাবে। এবার যাচ্ছে নীরব হাসান মাসুম, পরে জস বাটলার, যাকে আমরা জস বাটলার নামে চিনে থাকি, ঈশ্বরদীর প্লেয়ার। বোলিং এ ভালো বল করেছে, নেমে প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো জস বাটলার। নীরব একে বলেছি যে তুই আজকে 50 মারলে তোকে 200 টাকা দিব। জুয়েল ভাই মেবি, হোয়াট আ শট, হোয়াট আ শট, লং অনে বিশাল একটি ছক্কা গেল সে ব্যাটসম্যান হৃদয়। স্ট্রাইকে জস বাটলার, নীরব। প্রথম বল, হোয়াট আ শট, হ্যামার শট। গুড ব্যাটিং জস বাটলার, খেল বেটা। ও শট, গুড শট ম্যান, গুড শট। মানে 100 মারলে 1000 টাকা পাবে। টাকা হৃদয়ের কাছে চলে যাবে যদি 100 মারতে পারে। বাউন্ডারি মনে হবে, এর সাথে 4, হৃদয়ের ব্যাট থেকে 4। হৃদয় আর 8 লাগবে। হৃদয় 92 মেরেছে। ভালো বল, ভালো বল। থ্যাংক ইউ ভাই। দেখি বোলিং এ আরো একটি বাটলার, জস বাটলার, মার বাটলার। বোলিং এ ভালো, হৃদয়রা 7টি রান লাগবে। এদিকে ছক্কা, আর বিশাল ছক্কা, এর সাথে কিন্তু হৃদয়ের 99 রান। লাভলি হৃদয় 2টা লাগে, নার্ভাস 19। হৃদয় হতাশ হোস না বেটা, পারলে ওভার ডট দিত একটা 100 বার। 60 রান আমাদের হয়ে গেছে, এর সাথে 100। ইয়েস 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 ইয়েস। আর মাত্র 4টে ওভারে খেলা আছে। গুলি চালিয়েছিল, ও মুখে লেগেছে। একই হোক, একই নেই, দরকার নাই, মুখে লাগছে। আজকে মনে হচ্ছে আমার নামা হবে না, যে সুন্দর খেলতেছে ভাই। এখনো জস বাটলার নীরব, আবারও কিন্তু স্ট্রেট ড্রাইভ করেছে, এর সাথে ফিল্ডিং না থাকলে 4 রান পাবে। মার বাটলার মার, আজকে তোরই দিন ভাই। 2 ব্যাটসম্যান খুবই ভালো খেলে যাচ্ছে, হৃদয়ের দিকে 100 মেরে দিয়েছে, নীরবও ভালো খেলে যাচ্ছে। এবার ক্যাচের সম্ভাবনা, এবার ক্যাচ এর সাথে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামতেছে ক্যাপ্টেন তানজিদ। আর মাত্র 18টি বলের খেলা আছে। ব্যাটসম্যান হৃদয় হাফ বলে ছিল, তুলে মেরেছে বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান হৃদয়ের ব্যাট থেকে। আজকে হৃদয় খুব বেশি ভালো খেলেছে, হাফ বলই দিবে তো কোনো মিস হবে না, ফলাফল ছক্কাই হবে। আবারও ছক্কা, 2 ছক্কা কিন্তু এই ওভারে মেরে দিয়েছে। এবারও হাফ বলে ছিল, স্লোয়ার লেন্থে দেখে শুনে বুঝে মেরে দিল লং অনে বিশাল একটি ছক্কা। ব্যাটসম্যান তানজিদ স্ট্রাইকে। প্রথম বলে জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলা সেভাবে হয়নি। 1টি রান দিয়ে স্ট্রাইকের পরিবর্তন স্ট্রাইকে এসে হৃদয়। স্ট্রাইকের হৃদয় যাওয়া মানে 4 আর 6 এর বাউন্ডারি, আবারও 6। আবারও সে হৃদয়, এবার জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে হয়নি, এবার 1টি রানই পাবে। লাস্ট ওভার খেলা চলতেছে। ব্যাটসম্যান তানজিদ ডাউন টু উইকেটে এসে কিন্তু কাভারের উপর দিয়ে বিশাল একটি ছক্কা। শুধু কি হৃদয় মারতে পারে সেটা দেখাচ্ছে তানজিদ যে আমিও পারি। এবার বলতে না বলতে আরো একটি ছক্কা ব্যাটসম্যান তানজিদের থেকে। দুর্দান্ত খেলে যাচ্ছে তানজিদ, আবারও জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে করতে পারেন ডট বল। ওভারের লাস্ট বল থেকে কি করতে পারে, শেষ ভালো তো সব ভালো। এর সাথে তানজিদের ব্যাট থেকে শেষটা ভালো হলো 6 দিয়ে।
ভাই এই পুরস্কারটা কে দিছে জানো? এই যে ভালো খেলার জন্য এই চাচা দিছে, এই চাচা দিছে। ধন্যবাদ চাচা আপনাকে। তো আমরা মোটামুটি টার্গেট করছিলাম 16 ওভারে 160 রান করা, সেখানে টার্গেট হয়েছে 229 রান। মার হিসাব করে সে একটা রান না, যদি কেউ খেলতে পারে রানও চেঞ্জ হয়ে যাবে। তো দেখি কি করতে পারে তারা। আমাদের বোলিং যথেষ্ট ভালো আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের। আচ্ছা ওপেন করবে অনেক, বেস্ট অফ লাক, ভালো টেকনিক্স দেখবো তোমার থেকে আজকে। যেহেতু আমাদের ট্রেন আবার হলো 6:40, আমাদের এখানে তাড়াতাড়ি যাইতে হবে, তো আমরা তাড়াতাড়ি নেমে যাবো এখনই। অনেক সুন্দর আম্পায়ারিং করছে। নাম কি ভাই আপনার? আমার নাম রাকিবুল ইসলাম পলাশ। ছেলেপেলে এখন টিম মিটিং চলবে। সেকেন্ড হোম মার্কি পাবনা। ও আচ্ছা আচ্ছা, আরে ভাই ওটাই মেন বাড়ি এখন। 16 ওভারে 229 করতে হবে। বোলিং এ মাহফুজ প্রথম বলটায় দুর্দান্ত করেছিল, দেখে শুনে একটা স্ট্রাইকের পরিবর্তন। দ্বিতীয় ওভার বল করতে প্রস্তুত জয়। ব্যাটসম্যান অনেক দেখে কি করতে পারে, নিচু লেন্থের বল ছিল, ইয়র্কার লেন্থের বল ছিল, বুঝতে পারেনি। এর সাথে ব্যর্থতা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে অনেককে। এর সাথে সবার মুখে হাসি। জয় কিন্তু ঈশ্বরদীর খুবই দুর্দান্ত একটি বলার। ব্যাটসম্যান দেখে কি করতে পারে, গুড লেন্থের বল ছিল, দেখে শুনে কাট খেলেছে। এর সাথে একটা স্ট্রাইকের পরিবর্তন। এবার করতে প্রস্তুত মাহফুজ, এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলে, এর সাথে ডট বল। চতুর্থ ওভার বল করতে প্রস্তুত জয়। সেই জয় কিন্তু আগের ওভারে উইকেট পেয়েছিল, দেখি এই ওভারে কি করতে পারে, দেখি ব্যাটসম্যান কি করতে পারে। এবার কিন্তু লেগ স্টাম্প মুড়িয়ে দিল, বুঝতে পারেনি, সুইং করেছে এন্ড গন। ব্যর্থতা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে। 36 বল লাগবে 107 রান। ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে, ক্যাচের সম্ভাবনা নাকি 6 বলা যাচ্ছে না, এদিকে ছক্কা মেরে দিল ব্যাটসম্যান। 30 বলে 90 রান লাগবে। বোলিং এ তমাল, ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে, ক্যাচ নাকি 6 বলা যাচ্ছে না। তানজিদ দৌড়াচ্ছে, এদিকে ইমনও দৌড়াচ্ছে, কিন্তু ইমনের মাথার উপর দিয়ে ছক্কা হয়ে গেল। অনেক রানের প্রেসার। ব্যাটসম্যান দেখে কি করতে পারে, জোরে হাঁকিয়েছিল, দুর্দান্ত বল করলো তমাল, এর সাথে ডট বল। আর 24 বলে রান লাগবে 78। বোলিং এ জয়। ব্যাটসম্যান হেলিকপ্টার মেরেছে, বলা যাচ্ছে না ক্যাচ নাকি, এদিকে ক্যাচ না, একটা ছক্কা হলো ব্যাটসম্যানের থেকে। ম্যাচ জিততে হলে এমন ধুমধারাক্কা ছক্কায় কিন্তু মারতে হবে। আবারও সে প্রস্তুত জয়, এবার কিন্তু তুলে মেরেছে, দুর্দান্ত একটি 6, ব্যাক টু ব্যাক 6 মেরে দিল ব্যাটসম্যান। এমএস কে জয় আনতে হলে 18 বলে 63 মারতে হবে। ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছিল, ক্যাচের সম্ভাবনা হাওয়াতে বল, এদিকে তানজিদ এ কি করলো, তানজিদ ইজি একটি ক্যাচ মিস করে দিল। তানজিদ কিন্তু অনেক ভালো ফিল্ডিং করে থাকে, এমন মিস তার থেকে আশা করা যায় না। এদিকে ক্যাচের সম্ভাবনা, এদিকে মাসুম কিন্তু আবারও মিস করলো। আসলে এটা হচ্ছেটা কি? লাস্ট ওভারে খেলা চলতেছে। বোলিং এর তোহা, আর লাগবে 6 বলে 6টা 6, অর্থাৎ 36 লাগবে। প্রথম বলে ছক্কা হাঁকালো, তাহলে কি দেখা যাবে 6 বলে 6-6? তোহা মায়ের খাওয়াতে অমিত খুশি হয়ে জড়িয়ে ধরলো ব্যাটসম্যানকে। একটি 6 খাওয়ার পর তোহা ভালো বল করেছে, এক বলে লাগবে 27 রান। এদিকে জোরে হাঁকিয়েছে, এদিকে ক্যাচের সম্ভাবনা নাকি ছক্কা, এদিকে ইমনের হাতে একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। এর সাথে টিম আবাহনী 26 রানে জিতে গেল। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিও করে দেওয়ার জন্য। প্রচুর দর্শক এসে এই মাঠে, ভালো বোলিং করছো, ম্যাচ জিতছি আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি। আমরা যে আশা নিয়ে এসেছিলাম আমরা জিতবো, হ্যাঁ, তো যে আশা নিয়ে এসেছিলাম ম্যাচ জিতবো, আমরা জিতে গেছি। বাট ম্যাচ আমরা জিতছি মাত্র মনে হয় 27 রান। বাট আমি ক্যাচ মিস করছি, একটা লজ্জাজনক ক্যাচ। সব ক্যাচে এভাবে না ভাই, কিছু ক্যাচে এভাবে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট টাইম ট্রাই করবো। এই গুড ব্যাটিং, ইমন গুড ক্যাচ, মাহফুজ গুড বোলিং, গুড ক্যাচ। এখন পুরস্কার ভিতরে আছে, তারা কিন্তু কাপের ব্যবস্থা করছে, কাপটা নিতে যাব। কাপটা দারুণ করছে। বলছিলাম ভাই আপনারা জিতবেন, আপনার অতিথি মানুষ জিতছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একটা ভালো একটা ম্যাচ আছে ভাই। আমার নাম সাদি মাহমুদ। আমি একটু বলে রাখি, এই ভাই কিন্তু আম্পায়ার দ্বারাই ছিল, খুব ভালো আম্পায়ারিং করছে। তো কেমন লাগলো আমাদের খেলা? আলহামদুলিল্লাহ আপনাদের খেলা অনেক ভালো লাগছে, আর আপনার ভিডিও তো আমরা মাঝে মাঝে দেখি। আমরা এলাকায় আপনি আমাদের পরিচিতই আর কি, নিজেদের লোকের মধ্যে আপনারা খেলা খুব সুশৃঙ্খলভাবে খেলছেন। শুভেচ্ছা কামনা করি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আর জিতার যে স্বাদ সেটা যারা হলো জিতে তারা জানে। একটা মানে একটা ম্যাচ জিতার জন্য একটা ইনিংস দরকার হয়, যেটা হৃদয় খেলছে। আর যারা পিচ্ছিরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। এবার খেলা দেখবা, নিজেরা খেলবা। কথা হলো চলে যাচ্ছি। অপ্রিয় কথা বলি, আপনারা দ্রুত চলে যান। আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ ভাই দেখা হবে। আচ্ছা কিছু মনে নিও না, বলটুরি ক্ষমা চোখে দেখো। আমার দেখা হবে। আর ঈশ্বরদীতে দাওয়াত থাকলো, ঈশ্বরদীতে দাওয়াত থাকলো ভাই। তো ভাইরা আমাদের জন্য অটো ঠিক করে দিছে, আমরা যে এখান থেকে স্টেশনে যাব। তো আমাদের এই মাঠ থেকে বিদায়, বাই বাই, টাটা, দেখা হবে স্টেশনে। গাড়ি পুলিশ বেগে টানছে, তার কারণ হলো আমাদের হাতে মাত্র সময় আছে 7 থেকে 10 মিনিট। টাইম মতো পৌঁছে গেছি স্টেশনে। জিতার জন্য এই কাপটা পাইছি। তো এই জিতার মূল ক্রেডিট হলো এই হৃদয়, কারণ ও 136 মারছে। তো এই কাপটা সে ডিজার্ভ করে, ও অনেক ভালো খেলছে, বাট এ ডিজার্ভ করে কাপটা। তো তোকে এই কাপটা দিয়ে দিলাম ভাই। যদিও এই কাপটা কিন্তু আমার বাসায় যাইতো, বাট যে ডিজার্ভ করে তাকে দেওয়া উচিত। তো হৃদয় ডিজার্ভ করে হৃদয়কে দিছি। আর ট্রেন আসবে, আমরা বাইক চলে যাবো। তো এই আজকের ভিডিও ছিল, আমরা এই ট্রেনে যাবো ঈশ্বরদী। তো বাই বাই, টাটা, পাংশা।